অবশ্যই মুস্তাফিজুর রহমান গেছেন এবং আইএসএফের তরফ থেকে নওশাদ সিদ্দিকী গেছেন। অবশ্যই তারা রাজ্যের মানুষের গরিব মানুষের হয়ে কথা বলবেন, এটা আমার বিশ্বাস আছে। কিন্তু এরপরে যদি বলেন যে পরিবর্তন হলো তাতে কি হবে, আমি বলবো যে পরিবর্তন শুধুমাত্র ভোটে জিতে হয় না। কে কটা সিট পেল বা কত পার্সেন্টেজ অফ ভোট পেল তার থেকেও গুরুত্বপূর্ণ কে মানুষের কাছাকাছি পৌঁছতে পারলো, সংগঠনের কার বিস্তার হলো। আমি যেটা দেখতে পাচ্ছি বামেদের ক্ষেত্রে, তারা মানে একটা সিট পেলেও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগামী 30-40 বছর ধরে বাম সংগঠনকে সুঠাম এবং চাঙ্গা করে তোলার জন্যে এবং নেতৃত্ব দেওয়ার জন্যে আমরা অনেক ছাত্র যুব নেতৃত্ব পেয়েছি। শুধু ছাত্র যুব নয়, অনেকেই আছেন যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, অনেক সংস্কৃতিবান লোকও আছেন, মানে তারা বয়সে হয়তো আমার অর্ধেক, কিন্তু তাদের যে কমিটমেন্ট দেখেছি বা তার যে শ্রেণী চেতনা দেখেছি, সেই শ্রেণী চেতনা তাঁরা যদি ধরে রাখতে পারেন তাহলে বামেদের ভবিষ্যৎই সবথেকে বেশি উজ্জ্বল বলে আমি বিশ্বাস করি। একটা কথা মাথায় রাখা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে একজন ভোটে জিতলেন, তিনি হয়তো একটা কেন্দ্র থেকে জিতলেন, কিন্তু সবথেকে বড় কথা শুধু তিনি জেতেননি, একটা নীতি জিতেছে। সেই নীতি বা মতাদর্শকে আঁকড়ে ধরে থাকাটা খুব দরকার। আমার যেটা মনে হয় যে আগামী ভবিষ্যতে যে লড়াই হতে চলেছে সেটা দক্ষিণপন্থী বনাম বামপন্থী লড়াই হতে চলেছে সরাসরি। এর মধ্যে মানে রামধনু রঙের কোনো জোট আমি দেখতে পাচ্ছি না ভবিষ্যতে, সেটা খুব খুশির কথা। আর আরেকটা বিষয় হচ্ছে যে দক্ষিণপন্থী যারা জিতেছেন তারা যেরকম তাদের মতাদর্শ নিয়ে এগিয়ে যাবেন, সেরকম আমাদের বামপন্থীদের মনে হয় যে মতাদর্শগত অবস্থান অত্যন্ত শক্ত করা দরকার। আর একটা বিষয় আমার সবসময় মনে হয়, সেটা হচ্ছে আজ যারা যেখান থেকে হেরে গেছেন, মানে ভোটের নিরিখে হেরে গেছেন, লড়াইয়ে হারেননি, তারা যদি আগামী বছরগুলো সেই সব জায়গায় সেই সব কেন্দ্রে আঁকড়ে ধরে পড়ে থাকেন এবং আমাদের মতাদর্শ প্রচার করেন, মানুষের সঙ্গে থাকেন তাদের সুখে দুঃখে, তাহলে বামপন্থীদের মানে ফিরে আসাটা অবশ্যম্ভাবী বলে আমার মনে হয়।